হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা পড়ব লেসন 3, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। রাইটার অথার নয়নতারা সেহেগল। পাস অ্যাওয়ে থেকে পাসিং অ্যাওয়ে। পাস অ্যাওয়ে মানে মারা যাওয়া, বাপু অর্থাৎ বাপুজি আমাদের মহাত্মা গান্ধী। তো গান্ধীর মারা যাওয়া সেই বিষয়টাই হচ্ছে আমাদের আলোচ্য টেক্সটের বিষয়বস্তু, এবং নয়নতারা সেহেগল আমাদের অথা। তার সম্বন্ধে আমাদের টেক্সটে কি ডেসক্রিপশন দেওয়া রয়েছে সেটা আমরা প্রথমে একটু পড়ে নিই। নয়নতারা সেহেগল is one of the first female Indian writers in English to receive wide recognition. Wide recognition মানে বিশাল সুখ্যাতি অর্জন করেছে, এটা বোঝাচ্ছে। অর্থাৎ নয়নতারা সেহেগল ভারতীয় মহিলা সাহিত্যিকদের মধ্যে বা মহিলা রাইটার্সদের মধ্যে অন্যতম, যে প্রথমে একটা বেশ বড় মাপের সুখ্যাতি অর্জন করেছে। Her fiction deals with India's response to the crisis brought about by political changes. অর্থাৎ তার ফিকশন বলতে এখানে নোভেলের কথা বলা হচ্ছে, উপন্যাসের কথা বলা হচ্ছে। সেটা তার মধ্যে রয়েছে ইন্ডিয়াস রেসপন্স টু দ্য ক্রাইসিস ব্রট অ্যাবাউট বাই পলিটিক্যাল চেঞ্জেস। পলিটিক্যাল চেঞ্জেস অর্থ রাজনৈতিক পরিবর্তন। অর্থাৎ যে সময়ের লেখা, সেই সময়ে ভারত ছিল ব্রিটিশদের অধীনে। তো সেই সময় বিভিন্ন রাজনৈতিক পরিবর্তন আসছে, ভারতের স্বাধীনতা আসছে 1947 সালে। তো সেই সমস্ত বিষয়বস্তুই তার উপন্যাসের মধ্যে রয়েছে। She won the Sahitya Academy Award in 1986 for her novel Reese Like Us. তিনি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পুরস্কার পান 1986 সালে তার উপন্যাসের জন্য রিস লাইক আস। তো আমরা এর আগেও জানি আর কে নারায়ণ, লেসন 1-এ পড়েছি আমরা ফাদার সেলফে। আর কে নারায়ণও এই সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। তো আমরা এবার টেক্সটের বিষয়বস্তুতে আসি। দ্য টেক্সট অ্যান্ড এক্সট্রাক্ট ফ্রম নয়নতারা সেহেগলস মেমোয়ার প্রিজন অ্যান্ড চকলেট কেক recounts the incidents following the death of Gandhiji. This extract মানে একটা অংশ নয়নতারা সেহেগলের মেমোয়ার হচ্ছে স্মৃতিচারণ, একটা অটোবায়োগ্রাফি বলা যায়। সেখানে প্রিজন অ্যান্ড চকলেট কেক নামে একটা স্মৃতিচারণ গ্রন্থ রয়েছে, তারই একটা অংশ এখানে আছে। তার মধ্যে রয়েছে রিকাউন্টস মানে স্মরণ করেছেন, দ্য ইনসিডেন্টস ফলোইং দ্য ডেথ অফ গান্ধী, অর্থাৎ গান্ধীর মৃত্যুর পরে যে কি কি ঘটনা ঘটেছিল সেই ঘটনাগুলোর বর্ণনা এর মধ্যে রয়েছে। It vividly describes not only the author's personal sense of loss but also the collective grief of the entire nation at the passing away of Mahatma Gandhi. অর্থাৎ এর মধ্যে ভিভিডলি পরিষ্কারভাবে বর্ণনা করা হয়েছে নট অনলি দ্য অথর্স পার্সোনাল লস, অর্থাৎ যে অথারের ব্যক্তিগত যে ক্ষতি হয়েছে তাই নয়। এখানে ব্যক্তিগত ক্ষতি কেন বলা হয়েছে? কারণ গান্ধীজি এবং জওহরলাল নেহরু তারা খুবই ক্লোজ ছিলেন, এবং অথার নয়নতারা সেহেগল সে গান্ধীজির ভাইজি, অর্থাৎ জওহরলাল নেহরু নয়নতারা সেহেগলের কাকা। তো কংগ্রেসের সঙ্গে বা গান্ধীজির সঙ্গে সেই সময়টার সঙ্গে একটা ভালো রকম যোগসূত্র ছিল, সেই দিক থেকে পার্সোনাল লস। এবং এর সঙ্গে এর মধ্যে তুলে ধরেছেন দ্য কালেকটিভ গ্রিফ অফ দ্য এন্টায়ার নেশন, অর্থাৎ ভারতের একটা যে সামগ্রিক একটা লস, সেন্স অফ লস কিংবা একটা দুঃখ, সেটাও কিন্তু তুলে ধরেছেন। গান্ধীর মৃত্যুতে যে ভারতবর্ষে যে একটা কালেকটিভ গ্রিপ নেমে এসছে, একটা সংঘবদ্ধ একটা দুঃখের বাতাবরণ তৈরি হয়েছে, সেটাও এর মধ্যে রয়েছে। আমরা এরপর টেক্সটে যাই। I was having tea at home on the evening of 30th January 1948 when I was called to
বিড়লা হাউস বাই অ্যান আর্জেন্ট টেলিফোন। অর্থাৎ আমি তখন চা খাচ্ছিলাম অ্যাট হোম, বাড়িতে চা খাচ্ছিলাম অন দ্য ইভিনিং অফ 30 জানুয়ারি, 30 জানুয়ারি 1948 সালে আমি সন্ধ্যাবেলায় চা খাচ্ছিলাম। তখন ওয়েন আই ওয়াজ কল্ড টু বিড়লা হাউস, আমাকে বিড়লা হাউসে ডাকা হয়েছিল বাই অ্যান আর্জেন্ট টেলিফোন, একটা জরুরি টেলিফোনে খবর দিয়ে ডাকা হয়েছিল। গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং। গান্ধীজিকে শট অর্থাৎ শুট থেকে শট, তাকে গুলি করা হয়েছে যখন তিনি প্রেয়ার মিটিং এ যাচ্ছিলেন, অর্থাৎ একটা প্রার্থনা সভায় যাচ্ছিলেন, তখন তাকে গুলি করে মারা হয়েছে। এই খবরটাই টেলিফোনে, আর্জেন্ট টেলিফোনে দেওয়া হয়েছে। I was numb with shock as I got into the car. I was numb with shock, অর্থাৎ আমি খবরটা শুনে মানে এত একটা মানসিকভাবে ধাক্কা পেয়েছিলাম যে আমি নাম হয়ে গেছিলাম। নাম মানে হচ্ছে অসাড়, মানে এখন হাত পা কাজ করছিল না। as I got into the car, অর্থাৎ লেখিকা গাড়িতে ওঠার আগে তার হাত পা অসাড় হয়ে যাচ্ছে। At the Birla house, Gandhiji's relatives and followers had gathered round his body. এই বিড়লা হাউসে পৌঁছে গেছেন এরপর লেখিকা, এবং সেখানে দেখছেন যে গান্ধীজ রিলেটিভস, গান্ধীজির আত্মীয় স্বজনেরা, ফলোয়ার্স অনুগামীরা, গান্ধীজির ভক্তরা, তারা হ্যাড গ্যাদার্ড রাউন্ড হিজ বডি, তার শরীরের চারিদিকে ঘিরে রয়েছে। There was silence in the room as Gandhiji breathed his last. অর্থাৎ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। সেই রুমে বিরাজ করছে সাইলেন্স, নীরব, পুরো রুমে নীরবতা বিরাজ করছে। Words of Bapuji's death had spread through Delhi like a flame fanned by the wind. অর্থাৎ ওয়ার্ডস অফ বাপুজিস ডেথ, অর্থাৎ গান্ধীজির মৃত্যুর খবর, সেটা দিল্লিতে ছড়িয়ে পড়লো। কিরকম ভাবে তুলনাটা দিয়েছেন লেখিকা, যে এ ফ্লেম ফ্যান্ড বাই দ্য উইন্ড, অর্থাৎ আগুনের শিখাকে যদি বাতাস দেওয়া যায় সেটা যেরকম ভাবে দ্রুত ছড়িয়ে পড়ে, ঠিক তেমনি ভাবে গান্ধীজির মৃত্যুর খবরটা পুরো দিল্লি ছড়িয়ে পড়ে। Sad groups of men and women had collected around বিড়লা হাউস। গ্রুপ, কিছু কিছু দুঃখিত মানুষের গ্রুপ এবং পুরুষ মহিলা এবং সবাই এরকম দল বেঁধে বেঁধে সেই বিড়লা হাউসের চারিদিকে জমা হয়েছে। Out of every window one could see a brown blur of faces. প্রায় প্রত্যেকটা বাড়ির জানলা থেকে দেখা যাচ্ছে যে ব্রাউন ব্লার অফ ফেসেস, অর্থাৎ সবাই দুঃখে শোকাচ্ছন্ন হয়ে মুখ গোমড়া হয়ে রয়েছে। এবং এখানে ব্রাউন কেন বলা হয়েছে, কারণ বলা হয়েছে এই কারণেই যে ভারতীয়দের গায়ের রং সেরকম ভাবে ফর্সা নয়, ব্রাউন একটু, সেই জন্য তাদের মুখগুলো আবার ব্লার হয়ে আছে। তো সেটাই সেই জন্য বলা হয়েছে ব্রাউন ব্লার অফ ফেসেস। দে ডিড নট মেক এ সাউন্ড, তারা কোনো আওয়াজ করছে না। There was an unnatural silence, সেখানে একটা অদ্ভুত রকমের একটা নীরবতা বিরাজ করছে। আনন্যাচারাল, ন্যাচারাল নয়। It was as if time stood still for those few minutes, এবং সেই সময় মনে হচ্ছিল যে এই কয়েক মুহূর্তের জন্য যেন সময় পুরো থেমে গেছে, দাঁড়িয়ে পড়েছে। টাইম স্টুড স্টিল, পুরো চাপ দাঁড়িয়ে রয়েছে, সময় আর যাচ্ছে না। The people were to stand to speak in the beginning. To stand to speak, অর্থাৎ এত অবস্থা হয়ে গেছিল, হতভম্ব হয়ে গেছিল, বাকরুদ্ধ হয়ে গেছে, তারা কথা বলার মতো পরিস্থিতি ছিল না। এটা প্রথম দিকে। The people were to stand to speak in the beginning, অর্থাৎ তারা প্রথম দিকে এতটাই শকড
হয়ে গেছিল যে তারা কথা বলতে পারছিল না। লেটার দে ক্ল্যামার্ড ওয়াইল্ডলি শাউটিং অ্যান্ড ক্রাই। তারপরে শেষে তারা ক্ল্যামার করছিল, অর্থাৎ ক্রমাগত উচ্চ স্বরে চিৎকার করছিল। ওয়াইল্ডলি চিৎকারলি অর্থাৎ কান্না করছিল, শাউটিং চিৎকার করছিল, চেঁচামেচি করছিল। They jostled one another in a stampede to break into the house. Jostled মানে হচ্ছে ধাক্কা দেওয়া, একে অপরকে ধাক্কা দিয়ে একটা স্ট্যাম্পেডের মতো অবস্থা তৈরি করছে, অর্থাৎ তাড়াহুড়ো, হুড়োহুড়ি অবস্থা, যেখানে মানুষ একজন পায়ের নিচে চাপা পড়লে আর সেখান থেকে ওঠা মুশকিল হয়ে যায়, এরকম একটা অবস্থার সৃষ্টি হয়েছিল। এবং সেটা হচ্ছিল কি কারণে? টু ব্রেক ইনটু দ্য হাউস, অর্থাৎ যেখানে গান্ধীজিকে রাখা হয়েছে সেই ঘরে ঢোকার চেষ্টা হচ্ছিল। They calmed a little when it was announced that they would be allowed to see Gandhiji before the funeral. এবং তারা একটু শান্ত হলো। When it was announced, যখন এটা ঘোষণা করা হলো, that they would be allowed, তাদেরকে অনুমতি দেওয়া হবে, to see গান্ধীজি, গান্ধীজিকে before the funeral, অর্থাৎ গান্ধীজির শেষকৃত্য অন্ত্যেষ্টিক্রিয়ার আগে তাকে সবাইকে দেখতে দেওয়া হবে। When one is faced with the shock of a loved one's death, one whimpers, "What will become of me now that he has left me?" When one is faced with the shock of a loved one's death, অর্থাৎ একজন মানুষ যখন তার প্রিয়জনের মৃত্যুর মুখোমুখি হয়, দাঁড়ায়, ফেস্ট মুখোমুখি হয়, ওয়ান হুইম্পার, একজন পুরো কেঁদে ফেলে, ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। হোয়াট উইল বিকাম অফ মি নাও দ্যাট হি হ্যাজ লেফট মি, সে যে এখন চলে গেল, এখন আমার কি হবে? This was surely the question uppermost in the mind of the mourning people. Mourning অর্থাৎ যারা শোকে শোকার্ত হয়েছিল, যারা কান্না করছিল, সেই সমস্ত মানুষের মনে ঠিক এই কোশ্চেনটাই ঘুরছিল যে এখন আমার কি হবে? What will become of me now that he has left me? They looked like lost children. তারা সবাই হারানো শিশুর মতো দেখতে লাগছিল তাদেরকে, যারা কান্না করছিল, যারা শোকার্ত ছিল, তাদেরকে সবাইকে দেখতে লাগছিল যেন হারানো শিশু, লস্ট চিলড্রেন। It was the question in many of our hearts as we sat, still shocked and unbelieving. ঠিক, it was the question, ঠিক এই কোশ্চেনটা আমাদের অনেকের মনের মধ্যেই চলছিল, যারা সেখানে বসেছিলাম। স্টিল শক, তখনও শকড হয়ে আছি, হতভম্ব হয়ে আছি, আনবিলিভিং, এবং বিশ্বাস করতে পারছি না যে গান্ধীজিকে কেউ এইভাবে মারতে পারে। We listen to the broadcast telling the people of India that their Bapu was no more. আমরা শুনলাম, listen to the broadcast, ব্রডকাস্ট বলতে এখানে বেতার বা দূরদর্শনের কথা বলা হয়েছে। খবর দেওয়া হলো বেতার মাধ্যমে, টেলিং দ্য পিপল অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের জনগণকে জানিয়ে দেওয়া হলো যে বাপু ওয়াজ নো মোর, বাপু অর্থাৎ তাদের প্রিয় গান্ধীজি আর নেই। তো এটাই হচ্ছে আমাদের টেক্সট। তো এখানে দুই একটা কঠিন যেটা শব্দ, সেটা আমরা একটু মানেগুলো দেখি। হুইম্পার্স মানে হচ্ছে ফুপিয়ে ফুপিয়ে, ঘুমিয়ে ঘুমিয়ে কাদা। জসল্ড মানে ধাক্কাধাক্কি করা, ঠেলাঠেলি করা। স্ট্যাম্পেড মানে হচ্ছে ধাক্কা দিয়ে একটা রাষ্ট্রের হঠাৎ করে দৌড়ে আসা বা ছুটে আসা, এরকম একটা অবস্থা। ক্ল্যামার্ড, ক্ল্যামার্ড মানে জোরে চিৎকার করা। ব্রডকাস্ট অর্থাৎ দূরদর্শন বা টেলিভিশনে ঘোষণা করা। মর্নিং অর্থাৎ শোক। আনবিলিভিং অর্থাৎ অবিশ্বাস